প্রায় সব জেলাতেই হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে, এক্সেপ্ট হুগলি, হাওড়া, কলকাতা, সাউথ চব্বিশ পরগনা, নর্থ চব্বিশ পরগনা এবং নদিয়া, যেখানে আপনার রেনফলটা ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। আগামীকাল পশ্চিমবঙ্গের সব জেলায় হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে। 25-26 এই দুদিন দক্ষিণবঙ্গের সব জেলায় হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের সব জেলাতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। 27 তারিখে পশ্চিমবঙ্গের সব জেলাতে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ 27 তারিখে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলারই অধিকাংশ জায়গা জুড়েই বৃষ্টি হওয়ার সম্ভাবনা যায়। অধিকাংশ জায়গা কোয়ান্টিটেটিভলি বলতে পারি 75%-রও বেশি জায়গা জুড়ে যে কোনো জেলার বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে 27 তারিখে। 28 তারিখে এবং 29 তারিখে দক্ষিণবঙ্গের সব জেলায় ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের সব জেলায় হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। এবারে রেনফল ইন্টেন্সিটি, আজকে দক্ষিণবঙ্গের ভারী বৃষ্টির কোথাও সম্ভাবনা নেই, তবে দক্ষিণবঙ্গের অনেক জেলাতে বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম, লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে 30 থেকে 40 কিলোমিটার ঘন্টায়, 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা। সেই জেলাগুলো হলো আপনার দক্ষিণ চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, 2 বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ। তবে উত্তরবঙ্গে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই 2 জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এবং এই জেলাগুলোতে জন্য আপনার কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। আর দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার এই 3টি জেলাতেও বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা আছে। 24 তারিখে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে আপনার থান্ডারস্টর্ম উইথ লাইটনিং হওয়ার সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে, তার সাথে ঝোড়ো হাওয়া, এবং সেই জেলাগুলো হলো পুরুলিয়া, বাঁকুড়া, 2 মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা এবং ঝাড়গ্রাম। ঠিক আছে। আর উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর এই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। 25 তারিখে দক্ষিণবঙ্গের অনেক জেলায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। সেই জেলাগুলো হলো হুগলি, হাওড়া, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়া। এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। 26 তারিখেও দক্ষিণবঙ্গের অনেক জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই জেলাগুলো হলো পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা। 27 তারিখেও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় 2-1 জায়গায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। সেই জেলাগুলি হলো বীরভূম, 2 বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রাম। এটা হচ্ছে 27 তারিখ। আর 27 তারিখে উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং এই 2 জেলাতেও বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। 28 এবং 29 এই দুদিন দক্ষিণবঙ্গের কোথাও ভারী বর্ষণের কোনো সতর্কবাণী দেওয়া হয়নি, তবে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই 5টি জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। থ্যাংক ইউ। কলকাতার আবহাওয়া এরকম যে আপনার 23 তারিখ আজকে সাধারণত ক্লাউডি স্কাই, 1-2 পশলা বৃষ্টি থান্ডারস্টর্মের সাথে। আজকে তাপমাত্রা 31 এবং 27, ম্যাক্সিমাম মিনিমাম। আগামীকাল একই জেনারেলি ক্লাউডি স্কাই, 1-2 পশলা বৃষ্টি থান্ডারস্টর্মের সাথে সাথে, টেম্পারেচার 30-26। আর 25 তারিখে একই জেনারেলি ক্লাউডি স্কাই, সাধারণত ক্লাউডি স্কাই এবং 1-2 পশলা বৃষ্টি থান্ডারস্টর্মের সাথে, টেম্পারেচার 28-24। তার মানে 25 তারিখ পর্যন্ত আপনার টেম্পারেচারটা কমে যাওয়ার সম্ভাবনা আছে 2-3 ডিগ্রি। তারপরে
26 তারিখ থেকে আবার টেম্পারেচারটা বাড়ার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে, 2 ডিগ্রির মতো, 29 থেকে 31 হয়ে যাওয়া আর এই সপ্তাহটা মোটামুটি বলতে পারেন প্রত্যেক দিনই আপনার ওয়েদার কন্ডিশন এরকমই, জেনারেলি ক্লাউডি স্কাই, টিপিক্যাল বর্ষাতে যেরকম হয়, 2-1 পশলা বৃষ্টি থান্ডারস্টর্মের সাথে সাথে। সিস্টেমটা কি আছে? না না, কোনো সিস্টেম নেই আমাদের ওয়েস্ট বেঙ্গলে এফেক্ট করার মতো কোনো সিস্টেম নেই। ওই একটা ইস্ট ওয়েস্ট শেয়ার লাইন যেটা বর্ষাকালে থাকে সেটা রয়েছে। 25 তারিখে 25 তারিখের সিস্টেম সম্বন্ধে আজকে আর কোনো তার উল্লেখ নেই, আর কোনো রকম উল্লেখ নেই, ঠিক আছে।